সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গেল রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরপিএমপি কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রাতে গ্রেপ্তারের পর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কোথায় রাখা হয়েছে এবং কখন নাগাদ তাকে কোর্টে তোলা হবে? মিতু, আমরা যেটি দেখেছি গতকাল রাত 8:30টার দিকে সেন্ট্রাল রোডস্থ তার একটি বোনের বাসা থেকে তাকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তারপরে পরবর্তী সময় আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই তাকে রাত 11টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার স্বাস্থ্য চেকআপের জন্য, এবং পুলিশ বলছে যে তাকে গ্রেপ্তারের পর কিছুটা অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে চেকআপের পরে তাকে আবার পুলিশ প্রশাসন তাদের নিজের আওতায় নেয় এবং তাকে রাতে থানায় রাখা হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে এখন পর্যন্ত আসলে আমরা জেনেছি যে দুপুরের পর নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে, কারণ তার বিরুদ্ধে রংপুর এবং লালমনিরহাটে একাধিক হত্যা মামলা রয়েছে। বিশেষ করে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলার উনি প্রধান আসামি। এছাড়া ওনার ছেলেও কিন্তু আসামি যুক্ত রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তার গ্রেপ্তারে ঘিরে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই সময় তার উপরে ডিম নিক্ষেপ করে ছাত্ররা, বিশেষ করে রাত্রেবেলা যখন তাকে পুলিশের মেডিকেল নিয়ে যাচ্ছিল তো ওই সময় তার হাত পা পড়ানো ছিল না। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে। এক সময় তারা কিন্তু তার উপর ডিম নিক্ষেপ করে এবং তারা কিন্তু প্রতিবাদ জানায়। বিশেষ করে গতকাল সকালেই আমরা দেখেছি জুলাই বিপ্লব অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু পুলিশ কমিশনারের প্রতি একটা বিক্ষোভ অবস্থান নেন। তারা তার গ্রেপ্তার দাবি জানান যে এই বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে নিহত ছাত্ররা তাদের বিচার দাবিতে এখন পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করছেন এমন একটা অভিযোগ ছিল তাদের। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকালকে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে, কারণ নুরুজ্জামান রংপুর লালমনিরহাট 2 আসনের তিনি এমপি এবং সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আমরা যেটি জেনেছি যে হয়তো দুপুরের পর নাগাদ তাকে আদালতে নিতে পারে এবং পুলিশ তার রিমান্ড আবেদন করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় আমাদের যে রয়েছেন তারা জানিয়েছেন যে এই বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। কিন্তু এই ছিল আপাতত আমার কাছে রংপুরে নুরুজ্জামান গ্রেপ্তারের সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।